আমাদের অর্থনৈতিকভাবে তাদেরকে ধ্বংস করতে হবে। তাদের পণ্য আমাদের দেশে বিক্রি করে আমাদের কাছ থেকে টাকা নিয়ে তারা অস্ত্র ক্রয় করে আমাদের মা ভাই বোনকে অমানসিক নির্যাতন করছে, অমানবিকভাবে নির্যাতন করছে, হত্যা করছে। এটা আমাদের পকেট থেকে যে টাকা নিচ্ছে এটা আমাদেরকে বুঝতে হবে। আমরা যদি এভাবে আন্দোলন করি এটা আসলে সুস্থ কোনো সমাধান আসবে না। সরকারের প্রধানের মাধ্যমে আমাদের সমগ্র যে পণ্যগুলো আছে এগুলো বয়কট করতে হবে, অর্থনৈতিকভাবে তাদেরকে ধ্বংস করতে হবে। তাদের যেসব অস্ত্র তাদেরকে দিয়ে সাহায্য করতেছে সেই সমস্ত দেশগুলোর থেকে যে সমস্ত বিজনেস আমাদের দেশে আছে এগুলো সম্পূর্ণ বয়কট করতে হবে। এবং সাথে সাথে আমাদেরকে যদি পারমিশন দেয়, আমাদেরকে যদি যুদ্ধ করার মতো কোনো সুযোগ করে দেয়, আমি বিশ্বাস করি আমাদের দেশ থেকে কোটি কোটি জনগণ নিঃস্বার্থভাবে ফিলিস্তিনির পক্ষে যুদ্ধ করতে তারা প্রস্তুত। সুতরাং ঠিক এমনিভাবে বিশ্বের বহু দেশ আজ শুধুমাত্র একটা পারমিশনের জন্য যদি আমাদের তারাকাটা আমাদের দেশের সীমান্তেই থাকতো তাহলে মনে হয় পারমিশনের দরকার ছিল না। আমাদের জনগণই ছিল এর পারমিশন। তারাকাটা বন্দুক এবং কামান ভেঙে অবশ্যই ফিলিস্তিনির পাশে ইসরায়েলকে ধ্বংস করার জন্য সারা বিশ্বের লোক মাত্র একদিনে ইসরায়েলকে ধ্বংস করা সম্ভব। সাথে সাথে আমি সারা বিশ্বের মুসলিম দেশগুলো এবং যারা সত্যি হৃদয় থেকে মানব জাতির জন্য কাজ করতে ইচ্ছুক এবং মানব জাতির উন্নয়ন চায় তাদেরকে বলবো, আপনারা সকল ইসরায়েলি পণ্য এবং মানবতা বিরোধী কাজ যারা করছে তাদের সাথে সমগ্র অস্ত্র ক্রয় বিক্রয় এবং সমগ্র বিজনেস বন্ধ করে দিয়ে এই মানব জাতির জন্য আপনারা সবাই একত্রিত হন। আমার মনে হয় একদিন লাগবে না, 1 ঘন্টায় সম্ভব ইসরায়েলকে ধ্বংস করা এবং এই মানবতার বিরুদ্ধে যারা সারা বিশ্বে কাজ করে তাদেরকে নির্মূল করা আমাদের একটা দিনের ব্যাপার। বিশেষ করে জাতিসংঘ পুরো বিশ্বের মধ্যে যে মানব জাতির যেভাবে নির্যাতন নিষ্পেষিত করতেছে, শিশুদেরকে হত্যা করতেছে, এগুলো সম্পূর্ণ আমরা মনে করি যে জাতিসংঘের একটা শুধুমাত্র তামাশা খেলা ছাড়া আর কিছু না। সারা বিশ্বের মানুষকে এভাবে জিম্মি করে তারা এটা একটা পূর্ব পরিকল্পিত প্ল্যানভাবে বিশ্বের বিভিন্ন দেশের মানব জাতিকে নিষ্পেষিত করছে। আবার এই মানব জাতির উন্নয়নের জন্য তারা হাজার হাজার বিলিয়ন অর্থ তাদেরকে পকেটে ঢুকতেছে তাদের ব্যক্তি স্বার্থের জন্য। তাদের মুষ্টিমেয় কিছু দেশের সাথে সারা মানব জাতিকে তারা এভাবে দিনে দিনে ধ্বংস করে দিচ্ছে এবং নির্যাতন নিষ্পেষিত করছে। সাথে সাথে আমি আরও একটা কিছু বার্তা দিতে চাই, আমরা এইভাবে আন্দোলন সম্মেলন করে আমাদের আসলে উপসংহার কিছু আসছে না।